অফিসার। ডক্টর চৌধুরী, আপনি? কি ব্যাপার? হ্যাঁ অফিসার, আমাদের মস্ত বড় একটা ভুল হয়ে গেছে। ভুল? হ্যাঁ ভুল। আমরা না বুঝে শিবানী, আমার স্ত্রী, তার উপর মিথ্যে অপবাদ দিয়েছি। এখন আমাদের সামনে সমস্ত ব্যাপারটাই জলের মতন পরিষ্কার হয়ে গেছে। তাই আমরা কেসটা উইথড্র করতে চাই। বসুন। কিন্তু এইভাবে তো কেস উইথড্র করা যায় না। তার আগে তো কিছু ফর্মালিটি আছে, সেগুলো তো আপনাকে করতে হবে। হ্যাঁ বলুন, কি করতে হবে আমাকে? আপনাকে একটা সাদা কাগজে সমস্ত বক্তব্য লিখে সই করে দিতে হবে। অফিসার একটা পেন। ও শিওর। থ্যাংক ইউ। হ্যাঁ জগন্নাথ, শিবানী চৌধুরীকে নিয়ে এসো, যাও। আচ্ছা ডক্টর চৌধুরী, কি এমন ঘটনা ঘটলো? কিসে মনে হলো যে আপনার স্ত্রী নির্দোষ? অফিসার, মিছরি আমার শ্যালকের স্ত্রী, সে নিজে একার চেষ্টায় সমস্ত প্রমাণ জোগাড় করে আমাদের দেখিয়েছে। তা দেখে আমাদের সকলের ক্লিয়ার হয়ে গেছে যে যা কিছু ঘটেছে তার জন্য শিবানী কোনোভাবেই দায়ী নয়। আমার ভগ্নিপতি দিনের পর দিন শিবানীকে অন্যায়ভাবে ব্ল্যাকমেল করছিল, আর নিজেকে বাঁচাতে শিবানী কুশলকে আঘাত করে। এই যে উনি এসে গেছেন। শিবানী? শিবানী, শিবানী, এভাবে তুমি চুপ করে বসে থেকো না শিবানী। দেখো, আমার নিজেকে ভীষণ অপরাধী বলে মনে হচ্ছে। মিছরি আজ আমার চোখ খুলে দিয়েছে। দেখো, ঘটনাগুলো পরপর যেভাবে আমার চোখের সামনে এসেছে, তাতে তুমি যে আমাকে ঠকাচ্ছ সেটা আমি বুঝতে বাধ্য হয়েছি। আমি মানছি শিবানী, আমার ভুল হয়েছিল। এর জন্য তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো। কিন্তু প্লিজ প্লিজ শিবানী, তুমি এভাবে চুপ করে থেকো না। দেখো শিবানী, প্রত্যেকটা সম্পর্কে বিশ্বাস ভরসা থাকাটা অত্যন্ত প্রয়োজন। কিন্তু দেখো, আমি কি করব? এই ভুল বোঝাবুঝি কথাটাই তো থাকতো না, তাই না? আমি স্বীকার করছি, আমি যা করছি ভুল করেছি, ভুল বোঝাবুঝি হয়েছে শিবানী। কিন্তু আমি কথা দিচ্ছি, এরপরে জীবনে যত জটিল সমস্যায় আসুক না কেন, আমি তোমাকে কখনো। হ্যাঁ শিবানী।